তার ইজ্জত সম্মান বেড়ে যাবে, তার সমৃদ্ধি বেড়ে যাবে, আমলের নেকিও বেশি হবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এবং আল্লাহ পক্ষ থেকে নূর সে অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে 5টা আমল শাবান মাসে করতে হবে। শাবান মাসে 5টা মর্যাদা, যদি শাবান মাসে আমল করতে পারি। শাবান মাসে নবীজির কেমন আমল ছিল? আম্মা জান বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন শাবান মাসে নবীজি বেশি 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 রোজা রাখতেন। আমি জিজ্ঞাসা করলাম, ওগো নবী, শাবান মাসে কেন আপনি বেশি রোজা রাখেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, শাবান মাসে এই বছর যারা মারা যাবে এই শাবান মাসে তাদের লিস্টি করা হয়। আগামী 1 বছরের যারা মারা যাবে এই শাবান মাসে তাদের লিস্টি করা হয়, পরোয়ানা লেখা হয়, তাদের মৃত্যুর তালিকায় তাদের নামটা লেখা হয়। এই কারণে আমি নবীজি চাই, যদি এই বছর আমার মৃত্যুর খবর চলে আসে, পরোয়ানা চলে আসে, আমি শাবান মাসে যখন রোজা রাখবো, যাতে করে আমার মৃত্যুর পরোয়ানাটা এই অবস্থায় লেখা হয় যে অবস্থায় আমি নবী রোজাদার। সুবহানাল্লাহ জোরে বলে। যাতে করে রোজাদার অবস্থায় আমার মৃত্যুর খাতায় নামটা লেখা হয়, এই জন্য বেশি রোজা রাখি। সাহাবায়ে কেরাম যখন শাবান মাস আসতো বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, রোজা রাখতেন, দান সৎকার হার বাড়ায়া দিতেন। যারা যাকাত খরচ হয়েছে শাবান মাসে যাকাত দেয়া দিত। এমনি ভাবে বিভিন্ন আমল তারা শুরু করে দিত শাবান মাসে। এবং কয়েদিদেরকে, যারা অপরাধের কারণে জেলখানায় আবদ্ধ থাকতো, বিচারকগণ তাদেরকে ডেকে ডেকে হয়তো তাদেরকে শাস্তি দেয়া দিতেন, না হয় মুক্তি দেয়া দিতেন। তার মানে রমজান আসার আগে শাবান মাসের সব প্রস্তুতি তারা শেষ করে ফেলতেন, যাতে করে রমজানের ভিতরে কোনো ভেজাল না থাকে। এই কারণে আগে থেকেই কোরআন তেলাওয়াত শুরু করতেন, নফল নামাজ বেশি বেশি পড়তেন, রোজা রাখতেন। সাহাবায়ে কেরামের আমল ছিল এরকম। আর রহমতের নবী শাবান মাস আসলে বেশি বেশি পরিমাণে রোজা রাখতেন, যাতে করে রমজানের রোজা রাখা আমাদের জন্য সহজ হয়ে যায়। এই কারণে এই যে শাবান মাস চলতেছে, এই মাস পরেই হইতেছে রমজান। এই কারণে এই মাসটাকে আমরা কদর করি। এই মাসে যদি আমরা বেশি বেশি নফল ইবাদত করতে পারি, দান সদকা বেশি বেশি করতে পারি, যাদের যাকাত খরচ হয়েছে হিসাব করে আদায় করে দেই এবং বেশি বেশি রোজা রাখি, আল্লাহ তাআলা 5টা মর্যাদা আমাদের সকলকে দান করবেন। সকলে বলে আমিন।